দেবলীনার হুমকি ধামকি আর ধারে পাত্তা পেল না এবার ঈশান, অনুশ্রী এবং কুসুমের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, এমনিতেই তুমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমার মাকে হেনস্থা করে ছেড়েছো, আমার মায়ের মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়েছো। এবার যদি আমার কাছে একটা আমার মাকে মান সম্মান ফিরিয়ে দেওয়ার যদি একটা সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা আমি কোনো মতে হাতছাড়া করবো না। এবং তুমি কী করে বা ভাবলে যে তোমার মধ্যে সেই সমস্ত গুণ আছে যেটা কিনা গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার যোগ্যতা রাখে? তাহলে তুমি নিজেকে কতটাই বা যোগ্য বলে ভাবো বলো তো? গাঙ্গুলি বাড়ি তুমি কাজের মেয়ে হিসেবে যোগ্য আছো, কিন্তু কোনো মতে আমার স্ত্রী হিসেবে নয়, সেই কথাটা তুমি ভুলে গেলে চলবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে তুমি ওর মুখ কি লাগছো বলো তো, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু এই মুহূর্তে আমার স্বামী, এবং সেই হিসেবে আপনি অন্য কাউকে বিয়ে করার আগে আমার কাছে জবাবদিহি করতে বাধ্য। তার কারণ আমি যদি আমার অধিকার থেকে পিছপা না হই, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই নতুন কাউকে আপনার জীবনে জায়গা দিতে পারেন না, এবং আইন কিন্তু সেটাই বলে। এবং আইনে সহযোগিতা নিতে আমাকে আপনি বাধ্য করবেন না, কারণ আমি আমার জায়গাটা কোনো মতেই ছেড়ে দেবো না, অন্তত দেবলীনা ম্যাডামের জন্য তো কোনোভাবেই না। অন্যদিকে যখন কিনা ঈশান বলতে থাকে যে সেটা তো কোনো প্রশ্নই ওঠে না জাদুকর, কারণ তুমি একদম টেনশন করো না। এই দেবলীনা যে কিনা পুলিশের ভয় দেখাচ্ছে না, সেই পুলিশের ভয় রীতিমতো এবার ওকে তাড়া করে বেড়াবে। কারণ এই পুলিশ যদি একবার এখানে আসে, তাহলে তো সর্বপ্রথম পুলিশ তোমাকেই অ্যারেস্ট করবে, দেবলীনা চ্যাটার্জি। কারণ তুমি আমাদেরকে ঠকিয়েছো, দিনের পর দিন মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, এবং এই সমস্ত কিছু প্রমাণ আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং সেই সমস্ত প্রমাণ যদি আমরা একবার দাখিল করি না সকলের সামনে, তাহলে রীতিমতো তোমার লজ্জা মাথা কাটা যাবে, এবং তুমি কোনো মতে আমাদের এগেনস্টে কোনো রকম কোনো চার্জেস এনে আমার মায়ের হাতে অন্তত হাত করা পড়াতে পারবে না। তুমি দেখতে চাও? ঠিক সেই মুহূর্তে জয়িতা বলতে থাকে যে তোমার কাছে যদি সত্যি ঈশান সেরকম কোনো প্রমাণ থেকে থাকে যাতে করে কিনা আমার বেবিকে তুমি দোষী সাব্যস্ত করতে পারো, তাহলে অপেক্ষা কেন করাচ্ছ বললো তো? সকলকে সকলের সামনে আমার বেবির আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দাও। আমিও দেখতে চাই যে তোমার কাছে কী এমন ব্রহ্মাস্ত্র এসে পৌঁছেছে যেতে করে কিনা তুমি তোমার মায়ের ঠিক করা পাত্রীকে তুমি ভুল বলছো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান বলতে থাকে যে দেখতে চান, তাহলে বরঞ্চ স্বামীকে দেখায়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখানে রওশনকে টেনে হিঁচড়ে এনে হাজির করা হয়, এবং যখন কিনা বলতে থাকে যে সকলের সামনে, যে আপনারা নিশ্চয়ই সকলে অবাক হচ্ছেন যে এই ছেলেটা আবার কোথা থেকে চলে এলো। এই ছেলেটা নান আদার দেন ও হলো গিয়ে দেবলীনার সো কল্ড বয়ফ্রেন্ড, এবং ওর সঙ্গে দেবলীনা রীতিমতো প্রতিনিয়ত প্রতি রাতে নানান ধরনের হোটেলে গিয়ে ফষ্টি নষ্টি করে বেড়ায়। এবং সেই সমস্ত কিছু শুধুমাত্র মুখেই আমি যে বলছি সেরকমটা নয়, সমস্ত প্রমাণ আমার কাছে এখন এই মুহূর্তে হাজির আছে, এবং আমি সামান্য একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান সেই ভিডিও ফুটেজের মধ্যে দেবলীনা এবং রওশনের যখন কিনা ঘনিষ্ঠ কিছু মুহূর্তের ছবি দেখায়, ঠিক তার পর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে সমস্তটা চক্রান্ত, আন্টি আমাকে সকলের সামনে মিথ্যে এবং আমাকে ভুল প্রমাণ করার জন্য এই সমস্ত চক্রান্ত করা হচ্ছে, আন্টি তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ঈশান বলতে থাকে যে দিনের পর দিন রওশনকেও ব্যবহার করে গিয়েছে, মিথ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে, এবং এখানে তুমি বলছো যে আমি তোমাকে ঠকিয়েছি। বলো তো, তুমি রওশনকে ব্যবহার করেছো আমাকে, যাতে রওশন বোকা বানাতে পারে, এবং মায়ের সামনে বারবার করে তুমি আমাকে অপদস্থ করার চেষ্টা করেছো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।